একতে ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। ছাগল যে চুরি করলাম নাকাশের হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াইলি। তা ছাগল জব কইরা ইমাম সাহেবের মসজিদের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে, হুজুর খাসির গোশত দিয়ে খাইবেন দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কই না, খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর খাইবার একটা ঘরছে, কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি কথা এবারে কিতা করে? কি আর খাসি না এবারে কো কি আর খাসি দেখছা? এখন হুন্ডা কই লইব, এবারে ওয়াজ শুনছে না তৎকর। অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি। তবে কি খাসি রে সাকি কইসলা? কি আর খাসি রে? খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি? হুজুরে কারে করছো এই সুনের খাসি দিয়া আমার ওই নাম মুয়াজ্জিন দুজনকে খাওয়াইছ? কয় জি হুজুর, ডরে এই আপনার উসিলাইনি বাসন যায়, এর লাগিয়া খাসি আপনারাও শরীক রাখছি, এর লাগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয় আরে করছো কিতা? এই খাসি কেয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইব, আইয়া সেটা তোরে সর্বনাশ করবো। মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইব আমারে চুরি করছে। দেখো হুজুর খাসিটা আইবনি, কেয়ামতের মতন আইবনি। কয় আইব, তে থাকবো নি? যার খাসি তে থাকবো নি? কয় থাকবো। কয় যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে, আমি কয় না ও তোমার খাসি তুমি লইয়া যাও। আর কি হরা মোহন না লইয়া যাও তোমার খাসি। তো আমার তো বাচ্চা শিখা নাউজুবিল্লাহ কোন নাকি রে ভাত ফার কারে কই চিন্তা করছেন রে? যেটা কন নাউজুবিল্লাহ। তা হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তারা তো ধরাই দেন, তো এটা লইয়া আটতে থাকবো। আমি বাচ্চা দেখি নাউজুবিল্লাহ করতেন না? আরে জোরে কন নাউজুবিল্লাহ। যেই এই যে শুক্রবারে মসজিদ যখন দান বাক্স আইয়ে দেখবেন যে কত মানুষে কিতা করে বাংতি পয়সা একবার যেই কারবার করছে দেখি কই লিতাম রে। ওই যে দান বাক্স যখন আইছে এবারে প্রত্যেক দিন দান বাক্সটা এক হাতে দৈরা রেখা, বাম হাতে দৈরা রেখা, ডাইন হাতে ফকড়ো সুরু নুটটা বিচারে। তো লগের বেড়ায় দান বাক্স তো একটাই, এটা এই মাথাতে এই মাথা যাওয়ার লাগতো না, একবারে 2 মিনিট ধরে বইয়ে থাকে তো এটা সারবো। তো লগের বেড়ায় যখন যাও বাক্স ছাড়ো, তো যে আটকাছে টান দিছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। তার নাই আরে বাড়ি সিফে দিয়ে লাইছে সাতুরটা আছে সুটুনুটি রাহি কই গেছে এডিটি হডি আবার যাও কি ওর বার করে আলাইছে, আপনার ভিতরেও দিতে পারে না, দিয়া লাইছে 100 টাকা নোট। আমরা তো দেওয়ার সময় কত হিসাব করি, আমরা জীবনে দান সদকা খুব কম করি। অনেকে করেন আলহামদুলিল্লাহ, দান সদকা বেশি বেশি করবেন। এমন অনেক মানুষ আছে মেহমান দেখলে খুব খুশি হয়, আবার অনেক মানুষ দেখবেন মেহমান দেখলে বিরক্ত হয়। মাত্র বাট্টাত লইয়া বইছে, তরকারিটা মজা হয়েছে আর যা, এবার মনে করছে সবটা তরকারি আমি খায়াম। এমন টাইমে গলা জারা দিয়ে বেআইয়ে কইতে আছে বেআই আইয়া পড়ছি, এবার মনে মনে কয় 8 টাইম খেয়েছেন না, 8 টাইম খেয়েছেন না, আর 10 মিনিট পরে হইলে তো খাইয়া গলিতাম। নাউজুবিল্লাহ কর না কেন? আমরা নাদান মানুষ, আমরা দিতাম পারি। দিবেন, দিলে মন বড় হয়, দিলে বিপদ দূর হয়, দিলে আল্লাহ আরও দেয়। কারণ কাটে চুল বলে বেশি। এই যে আমরা বেড়াইতে চুল কাটি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে, সবজি কোনো আপনি জমাইয়া বস্তাত রাখছেন না। ওখানে আজ্জত থেকেও যদি বস্তাত রাখে, মরণের আগের দিন পর্যন্ত যদি চুল কাটে, আপনি চুল দিয়ে জোড়া লাগাইলে এখন তো ক্যান্টনমেন্ট নিতেন পারবেন। কিন্তু বেড়াইতে যে চুল কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে হলো, ঠিক নিলে তইলে দিলে বাড়ে, দিলে কি কমে না বাড়ে? দিবেন, দিবেন, ডাইল্লা দিবেন। কোনোদিন কোনো মানুষকে খালি হাতে ফিরাইবেন না। অক্কারে 100 জন লাইন ধরে দাঁড়াইছে, আপনি 100 টাকা 1 টাকা করে দেন, নইলে 100 টাকা যাইব। 10 জন দাঁড়াইছে 5 টাকা করে দেন, 50 টাকা যাইব। কতভাবে আল্লাহ 50 টাকা আপনারা দিতে পারে। আবার উষ্টা খাইয়া নৌকুল ডাইলাইছেন, হাসপাতালও নিছে, 5000 টাকা লইয়া টান দিছে, হ্যাবলা তো কইবেন 50 টাকা দিলে ভালো আছি। এই জন্য সবসময় দিবেন, এতে মন বড় হয়। অভাবে এই স্বভাব নষ্ট হয় মানুষের, কিন্তু না দিলে অভাব আইসা ধরে।
আল্লাহ যেন হেফাজত করে, সবাই কর আমিন। আজরাইল রে কয় তোমার লগে আমি দুস্তি ফারতাম চাই। আজরাইলে কয় দুস্ত হইতেন পারবেন, কিন্তু টাইম হইলে দেরি করতাম পারতাম না। দুস্ত ওনার যায় টাইম হইলে গেলাম হেসরান দিয়ালাম, দুস্তে হাতলা করলাম রাগ হইতেন পারতাম না। কয় না দুস্ত, আমি মরণের সময় হইলে সময় মতো যাইতাম চাই, কিন্তু তোমার কাছে যেই কারণে দুস্থ হইতাম চাই এটার আরেকটা কারণ আছে। কয় কি কারণ? কয় তুমি আমারে মরণের 3 মাস আগে 3টা ডাক দিবা। প্রথম মাসে কবা দুস্থ রেডিয়ন 3 মাস, 2 মাস পরে ডাকে রুসা রেডিয়ন 2 মাস, দুস্থ রেডিয়ন আর 1 মাস, এবার 3টা ডাক দিও ভাই, এইটার লাগে আমি তোমার দুস্থ বানাইতাম চাই। একদিন খুব খেয়াল কর, আজরাইল আলাইহিস সালাম কয় দুস্থ রেডিয়ন, ওখানে কারবার করাইলেন, উজু আসেনি, অজু টজু করে রেডিয়ন, ওখানে আপনার রুহ কবজ করা হবে। তখন এই ইদ্রিস আলাইহিস সালাম, ভাই এই যে ছেলে, এই ছেলে, এই ছেলে, ও মা এটা কি তা ডাক্তার সিতে কথা শুনে না গেরে, ও মা এটা কি বেয়াদ হবে, আমিন কর। এত সুন্দর একটা পরিবেশ তুমি নষ্ট করে দিলে আব্বা, আহা আহ, আমিন কর। খুব খেয়াল। এখন ইদ্রিস আলাইহিস সালাম কথা মনে আসেনিও, কইছে 3 মাস আগে 3টা ডাক দিয়ার আমি যেন রেডি হইতাম পারি। এখন এই ইদ্রিস আলাইহিস সালাম রায় কয় রেডি হন, তো কইতেছে আরে তোমার লোকেরা কত হইলো 3বার ডাক দিবা, তুমি তো ফইলা দিন ইয়ে কও রেডি হন, তা আগের 2 ডাক দিব কেনা? কয় ডাক দিছি তো। কবে ডাক দিছ? কয় 3 মাসে 3টা ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কয় না। কবে ডাক দিলে? আমি তো মনে নাই শুনছি না দি। কয় দুষ্ট ডাক দিছি, আপনি খেয়াল করছেন না। কয় কবে ডাক দিলা? আপনি চুল দি দাড়ি দি এটি কি সাদা আসিল না কালা আসি? কয় কালা আসি। কয় তো অহন কি কালা না সাদা? কয় সাদা। কয় আপনি কালা চুল সাদা বানাইছি, এইটাই তো 1 নম্বর ডাক, আপনি বুঝেন না কেরে? আপনার কালো চুলগুলো আমি সাদা বানাই দিলাম, এরপরও আপনি কোন ডাক দিছি না, আপনি বুঝেন না? কালো চুলগুলো সাদা হয়ে গেছে, আপনি থাকবেন না, এইটারও আল্লাহ আপনার আকল দিছে না, আপনি বুঝেন না কা? আচ্ছা বুঝলাম না, হইলে 1 নম্বর ডাক দিছ, কালা চুল সাদা বানাইছ। 2 নম্বর ডাকটা কবে দিসলা? আপনার কি দাঁত তখন আছে না পড়ে গেছে গা? কয় যায় 2টা আছে, এটা লইরা এমন লড়া লড়ে ডরে কমলা পড়ে জেগে ডরাই। কয় এই যা দাত্রী গেল কো, এইটা তো আপনার 2 নম্বর ডাক। কয় 3 নম্বরটা কবে দিছিলেন? আপনি কি এখন সোজা না বাঁকা? আমি তো গুছা হইয়া গেছি গা বয়সের কারণে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, তারপরও আপনি টের পান না। এই 3টা ডাক আপনারে দিছি, কিন্তু আপনার দিন দুনিয়ার কোনো খবর নাই, ঠিক কিনা? ওই যে আমরা সব হিসাব দেওয়ার লাগবে, হাতের ফাওয়ের নাকের চোখের মুখে। খুব খেয়াল, চিকন কথা, গভীর মনোযোগ। আমার গোনাটি মাফ করবো নি আল্লাহ কুমা, এটা কি কয়? আমি কই সবার গোনা মাফ, এবিডি আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব নি, কারণটা কি তারে আলগা করে জিগাইল কে রে? নবীজি কয় গো তুমি কি গোনা করছো যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব নি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছো? কই ইয়া রাসূলুল্লাহ, শরমের কথা, যেহেতু মাপ চাই, জাহান্নামরে ডরাই, আপনার কাছে না কইলে কয় আমকার কাছে গোপন কথা হইল আমি জঘন্য একটা গোনা করছি। কয় কি গোনা করছো? মহিলা কান্দে আর কয় আমার বিবাহিতা একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল, স্বামীটা আমার ভালোবাসার আমার সব চাহিদা মিটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায়, মালানো চারিদারে বাইক রাখা যায়, আমি যৌবনের তাড়নায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফলারার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন ও নবী আমার এই জেনার গুনাহ আল্লাহ মাফ করবে নাকি? আমি যে এত বড় গুনাহটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যে এত বড় গুনাহটা করলাম, আমার এই গুনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে, মহিলারা সামনে দিয়া ইয়া দাঁড়াইছে, নবী আবার এদিকে মাথা ঘুরাই লাইছে, মহিলা আবার আইছে, মহিলারা কান্দার কয় নবী গো
আপনি যদি মাথা ঘুরাইলান তইলে আমারে সমাধান দিব কেন? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান, তাইলে কে আমারে সমাধান দেবে? ও নবী, আপনি বলে দেন, আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ, তোমারও মাফ আছে। তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গুনাহ করছো এটার একটা শাস্তি আছে, তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলারা কান্দে আর কয়, নবী গো আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপর আমি জান্নাতে যেতে চাই। আপনি বলেন আমার কি শাস্তি নেওয়া লাগবে? আপনি আমাকে বলে দেন নবী। আল্লাহর নবী কয়, মহিলা, তুমি বিবাহিতা মহিলা, কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোনো পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল, পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যার নিউ মার্কেট, ফান্ডারফুল রাস্তার মাথাত, হাই স্কুলের গেইটও, আর সাইডে পাত্তর থাকবো, বড় বড় ইটের সুরকি থাকবো, তারে কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তারে গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে, যাওয়ার সময় একটা করে পাথর মারবে, পাথর সুরকি মারবে, যতক্ষণ মারা না যায় এমনি পাথর মারা চলতেই থাকবে। তুমি যেই গুনাহ করছো গো, তোমার তো জামাই আছে, তোমার তো স্বামী আছে, তুমি যেই কাম করছো, মহিলা হইলে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর মারা হবে, পাথর মারতে মারতে নিঃশেষ করে দেওয়া হবে। সুতরাং তুমি কি প্রস্তুত? মহিলা চিল্লান দেয়া কয়, নবী গো তাড়াতাড়ি কোন গর্ত করত, আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে আমি পাথরের আঘাতে মরে যাওয়া অনেক ভালো। পাথরের আঘাতে আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। ও নবী, আপনি বলেন পান্নারফুল রাস্তার মাথায়, নাইলে দেবিদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি নিতে চাই। আল্লাহর নবী হঠাৎ করে মনে পড়ল, আমি যে তারে শাস্তি দিতাম চাই, একটা কথা তো অহনো জানছি না। নবী কয়, গো তোমারে যে শাস্তি দেব, তোমার পেটে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? মহিলা কান্দে আর কয়, ও নবী, আমি যে জেনা করছি, অবৈধ মেলামেশা করছি, আমার তো মাসিক বন্ধ, আমার বোধহয় পেটে বাচ্চা ইয়া পড়ছে, আপনি এটা আপনার কাছে গোপন খেলা, আপনি আমার পেটে বাচ্চা আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, মহিলা গো, যাও যাও যাও, বাড়িতে চলে যাও, 10 মাস 10 দিন তুমি অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। পৃথিবীতে আজকে মানবতা শিখায়, জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর ভিতরে শান্তি আনতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশের আর্মি বিভিন্ন দেশের শান্তি মিশনের লেগে পাড়ায়। আমি কই, তোমরা যা শুরু করছো এটার নাম ইসলাম। আর আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমরা দেখেছি কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে, কত ইমামকে বেজ্জুতি করে তারা বের করে দিয়েছে। মাহফিলের মঞ্চগুলো থেকে কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খাইছো, তোমরা কি বুঝছো? কই হুজুর, এই গজবটা যাইলো কি কারণে আইলো? আমি খালি এইটাই তো সারে, আর লাগে না তো কিচ্ছু, এইটাই সারে। ইমাম সাহেব চাকরি করে, আজ একটা মাস
আজ আবার 10 বছর ধরে চাকরি করে। বাচ্চাদেরকে বসাই দিতে পারেন না আপনারা? এই যে বাচ্চাগুলো হাঁটে, আপনারা একটা লুকও বলতে পারে হাঁটবা না, এটা বলতে পারেন না কেউ? শোনা, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তারা। দাফনা দুফনা হতাইলে বাটান দিয়া জাতা দিয়া বয়াইলে বা নড়ার সরার চিন্তাও করবা না, বসো, শেষ করে দিতে আসি। এখন যেই কথাটা বলতেছিলাম, ইমাম সাহেব চাকরি করে মসজিদ, 10 বছর ধরে এবার চাকরি করে। 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইল 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে করে কইছে সামনের মাস, আরে সামনের শুক্রবারে আইয়ার আপনারা বেতন দিয়া দেন। বাইক গেছে পরে বউবে কয় টেহা হয়েছেন না? কয় না। কয় শাড়িটা দিছি গেছে গা, এটা তো আর ফিন্দনের কাবিল নাই। কয় কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনের শুক্রবারে গেলে বেতনটা পাইয়া আইতে দেবিদ্যার্থে তোমার লেগা কাপড় আনাম। সুইটটা ফোলাটায় দৌড় দেয়, কাব্বা আমারও তো হাফ প্যান্ট সিরা গেছে গা, ফলাফেনে আমার লোকের শয়তানি করে, হাফ প্যান্ট সিরা ফলাফেনে আমার লই আইসি করে। কয় তে পুত্রে তোর লাগবে একটা হাফ প্যান্ট আনাম। মাইয়াটা দৌড় দেয়, কাব্বা আমি বড় হয়েছি না, আমি নামাজ পড়ি না, তা আমার দিয়ে একটা উড়না নাই, আমার লেগে গেলাম একটা উড়নাই না। তা এবার ইয়া লইতে আছে, সকলের আয়োজন লইতে আছে, বউয়ের শাড়ি, ফুতের হাফ প্যান্ট, মাইয়ার লেগে উড়না, এর ভিতরে বউয়ে টান দিয়া সেটা কয়। আর একটা কথা তো কইতাম মনে নাই, ঘরের চাউল তো শেষ হয়েছে, আপনি গেলাম একটা চাউলের বস্তাও লইয়া যায়। এবারে কয় সমস্যা নাই, সব লইয়া আয়াম। এবারে গোসল করিয়া পায়জামা পাঞ্জাবি ফইরা আতর টাতর দিয়া ফাগড়িটা কান্দ ঝুলাইয়া মাত্র উঠবো যাইব মসজিদ, এমন টাইম একটা ফোন আইছে পরে এবারে কতক্ষণ হ্যাঁ হ্যাঁ করে হইন্য সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে, দুপুরে জাগাত ফইরা গেছে গা। বউয়ে দৌড় দেয়, কয় কিতা? কয় তারা বিলে অন্য হুজুর চাইয়া নিস। আসে নেই কারবা কথা বলে, আসে নেই কারবা। তুমি বুঝবা দুঃখ, তুমি কষ্ট বুঝবা। বউয়ের কাপড় শাড়ি ছিঁড়া গেছে গা, ফুতের হাফ প্যান্ট লাগবো, মাইয়ার উড়না লাগবো, ঘর চাউল নাই। হুজুরে বেতনটা পাইলে দেবিদ্যার নিউ মার্কেটে সপ্তাহ লইয়া বাইতে বই নিয়তে বইয়া রইছে। এমন টাইমে ফোন ডাইছে, চাকরিটা নাই। এবার আল্লাহ কই একটা চিল্লান দিছে, আল্লাহ আমি এখন কই যাইতাম? আল্লাহ আমি কই পাই বউয়ের টেহা, শাড়ির কাপড় টেহা, কই পাই হাফ প্যান্টের টেহা, আমি করতে তার লিগা উড়না কিনা, আমি করতে চাউল কিনা। এবার আল্লাহ কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা ঘুরান দিয়া ঘুরে গেছে গা, গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। বউয়ে জিগা কিতা? কয় আমার বিলে আর থাকতো না, আমি বিলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি। আমি তো জানা মতো কোনো দিন কেউ হিট দিয়া কোনো কথা কই না, আমি কোরআন শুননা মতো কথা কই। কার বিরুদ্ধে কথা গেছে কি আমি কেমনে কইতাম? আর যা আমার বিরুদ্ধে এত বড় কথা, আমার বিলে চাকরি শেষ। এবার আল্লাহ কয়ে চিল্লান দিয়া সোহের ফানিরি ছাইড়া দিছে। আল্লাহ দেহে নিও মা কথা কানা দি দেহে নি। আল্লাহর নবী কয় তুমি যে আটকা কইলা তোমার চাকরি নাই, তুমি হইলা জালেম। তুমি কি? তুমি কি? এই হুজুর হইল মাজলুম, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম, যে জালেম করে তারে কয় জালেম। এখন জালেমের ব্যাপারে মাজলুমে হাত তুলছে, কাল বাইয়া বাইয়া পানি পড়ে। হুজুরে ডাক দেয়া কয় আল্লাহ আমার অন্যায় ডাকিতা, আমার অন্যায় ডাকিতা। তারা দিয়ে আমারে ফোন করে কয় আমি বিলে না যাইতাম, আমি তো তোমার কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা কথাও কই না। আমি তো তারারে বুঝাইয়া বুঝাইয়া কই। আমি গিয়া পাইছিলাম টিনের ঘর, আমি 5 তলা ফাউন্ডেশন দিয়া 2 তলা তোলাইছি তারারে লইয়া। আজ যাবিলে আমার চাকরি নাই, আমি কই যাইতাম? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা কও ভাই? অন্তত মানুষের উপকার করতেন না পারেন, আতফাও দৈরা কইয়া যাইও আপনার আমার এলাকার মানুষ। হাসরের ময়দানে পরিচিত মানুষের লোক সকলের দেখা হইব। আপনার তো দৌড় দিয়ে হুজুর চিনছেন না? ফান্ডারফুল ফান্ডারফুল কুতুচ্ছেরা। আমি তুই জয়নালে ওই যে কোনাটা দিয়ে বই রইলাম সে আরো জয়নাল ভাই আয়া কইব হুজুর আমার চিনছে না? বলো জয়নাল দেয় না, নহল সমূহনির জয়নালে তো কি তো ভাই হুজুর বিপদ তো ফইরা গেছি গা, মানকা সিফাত তো ফইরা গেছি। এখন কেমনে কিতা কর ভাই? সেই দিন তো আমি চিল্লাইতাম ফারাম,
আপনার আরে কথা কইলেও কাম হইত না, কিন্তু আজ্জা চিল্লাইয়া যেই কথাটি কই এটি অল্প কুদ্দুর কুদ্দুর হইলেও বান্যা চললেন, দেখবেন আপনি কেয়ামতের ময়দানও আটতে আছেন। জান্নাতের যে দারওয়ান রেদওয়ান আইয়া কইব ভাই সাহেব হেন আনেন কিরে, আপনি যদি বিচারতে আসি, আমিও তো তোমারে বিচারি। নাগাইশের হুজুরে দি কইল তুমি বিলে আমারে ডানাত ধরে জান্নাত লইয়া যাইবা গা, কোন সময় ধরে ঘুরতে আসি তুমি গো, কারো যারা আসিল তারা রাইখাইছে আইয়েন ডানাত ধরে টান দিয়া তোমারে জান্নাতের দরজাত লইয়া যাইব। তুমি গিয়া দেখবা হুর গালমানেরা, সুন্দরী নারীরা, সুরুষী কুমারী যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর ধনুকের মতো তার বাঁকা ভ্রু, মুচকে হাসি দিয়া তোমার গলায় মালা দিয়া কইবা আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম, ভিতরে আইয়ে, ভিতরে আপনি সম্মান কীর্তন আবার বিলি ভিতরে লইয়ে দেবো। আর জান্নাতের ভিতরে ভিতরে আইয়ান, আমরা ভিতরে গিয়া দেখাম কি আর কন্ডিশন, কি আরামের বিছনা রে। যেই কথাটা কইতাম ইসলাম উড়ি কইল না, লড়াছড়া কইল না, সব মাহফিল এক মাহফিল মনে কইল না। ৩৬ বছর মুস্তাক হয়েছি মাহফিল করে দেশের বাইরে, মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। যখন আইয়া গাড়িতে নামছি কোনার 4টা বেড়ার বাইক গেছি কিনা মোহাম্মদ ইউনুস মিয়ার বাইক, যাইতে সময় সুহি দিয়া চাইছি, মন্ডায় সাক্ষী দিছে রে তোমরা দক্ষিণ ফন্ডার ফুলে পিংলা বাড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওইটা না যে দোয়া করে যাইও, মজার দোয়া আছে, আব্বা আম্মার লেগে দোয়া করা, দাদা দাদির লেগে দোয়া করা, নিজের লেগে নিজেরা দোয়া করা, জাহান্নামে যখন ঠান্ডা লাগে গিয়ে যেন জান্নাত মারহাবা কয় না রে। আহা, একটার পর একটা ছেলে উঠতেই আছে, তাই মাহফিলটার ক্ষতি করে কোনো লাভ আছে? কেন বেয়াদবিগুলো করতেছেন? আমিন কন। 8 জন আমি ডাকা না লাগে, আপনি একটু খেয়াল করে দায়িত্ব নিয়ে বসাই দিয়ে 10টা মিনিট বসলে কি হবে? প্রস্রাব ধরলেই প্রস্রাব করা লাগে, একটু বসাই দেন, তারপরে ইনশাল্লাহ আমরা সবাই চলে যাবার, থাকবো না তো এখানে। কবির মনোযোগের সাথে কথাটা শুনে। এখন ওই মহিলা কথা মনে আসেনিও, হ্যাঁ সচেতন শ্রোতা, দেবিদ্দার ওয়াজ করে এই একটা মজা পাইয়া গেলাম আমি। দেবিদ্দার, কোম্পানিগঞ্জ, মুরাদনগর, এটি আমার এরিয়া তো, কথা কইলে মজা পাওয়া যায়। অনেক এলাকায় কথা কইলে মজা পাওয়া যায় না। আমি অনেক জায়গাত কইছি কেয়ামতের ময়দানে আমরা জান্নাত লয়ে যাবো গা, কই হুজুর কেয়ামতের ময়দান হইয়া লোক না, ওখানে তো অনেক দেরি, আমরা তো সব রেডি নো কথা না, রেডি নি আমরা সবাই রেডি ইনশাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এবার আসেন ওই মহিলা কেমনে মাপ চাইয়া জান্নাতে গেছে, আমরাও এই মাফের লাইনটা কইরা লই। মহিলা ডাক দিয়া ভাই ওই ও উকি দিচ্ছেন যে বইয়ালাম ভাই দেখে লাইছি আপনারে, হ্যাঁ দয়া করে এরকম কইরেন না ভাই, আপনাদের লাভ, আপনার লেগে কইতে আসি, আপনারা একজনও যদি না থাকে আমার কোনো ক্ষতি নেই, আমি দোয়া করে দিয়ে যাই জ্ঞান, কিন্তু আপনি তার এই ওয়াজটা পাইলেন না। কালকে এখন যে বইয়ে থাকলে আপনার লেগে কেউ ওয়াজ করতে এখন আইতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি তারিখ দিয়ে রাখছি, ইচ্ছা করলে আউনের সুযোগ নেই। মনে করেন না যে আবার দৌড় দিয়ে আইয়া পড়তাম পারাম, যা রাখা দিতেন ফেললেন তাই এলাম, এই খামখেয়ালি করেন না, গড়িমসি করেন না, এবার আরাম করে বইতে দেন। আপনি চেহারাটা দেখান আমারে, এই সুন্দর, আরে তুমি সরো লালগঞ্জি সরো, হ্যাঁ বাড়া এই ফেলে তে ও এই ফেলে, ইয়া বাড়া হেফেল গেলে তো এই ফেল যায়, মনে যখন জোড়া লাগিয়া গেছে গাতে হ্যাঁ তোমার লোক। আমিন বলো। এই যেই কথাটা কইতাম ইসলাম, মহিলা কথা মনে আসেনিও, মহিলা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন তাড়াতাড়ি গর্ত করত, আমার আর সহ্য হয় না, আমারে ফাত্তর মারুক, আমি মইরা যাই, তারপরেও যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী ডাক দেয়া কয় মহিলা গো, ও মহিলা তুমি যে মেলামেশা করছো বৈধ, তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে নাকি? কয় হ ইয়া রাসূলুল্লাহ বাচ্চা দোয়াইয়া পড়ছে। কয় শাস্তি তো তোমারে দেওয়া যাইতো না, যাও 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 তাই গিয়া অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে, বাচ্চা নিয়ে আসবা, ওই দিন চেষ্টা করব শাস্তি দেওয়ার জন্য। 10 মাস 10 দিন গেছে, বাচ্চা দুনিয়াতে আসছে,
টানা দিয়া ফেসাইয়া রক্ত মাখা শৈল লইয়া বেরিয়াইয়া নবীর দরবারে হাজির। নবীজি গাড়িরে কেডা রে? কইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন না? আমি তো সেই মহিলা, ওই যে আইছিলাম 10 মাস 10 দিন আগে, আমি জানা করছিলাম, আমারে শাস্তি দিবেন কইছিলেন। এই যে দেখেন বাচ্চা দুনিয়াতে আইছে, আবার শাস্তি দেন, তাইলে আমি আমার বাচ্চা আর মরবে না, আমি মরে যাব। নবী কয় কথা তো ভাই, একটু আওয়াজটা বন্ধ করার করছে, কথা তো সত্য, এখন তোমারে শাস্তি দিলি, তুমি মরবা, বাচ্চা মরবে না। তবে জানতে মন চায় এই বাচ্চাটা কি খায়? সুবহানাল্লাহ কয় না? এই দুধের বাচ্চা কি খায়? কয় দুধ খায়। কয় রুটি খাইতে পারে? কয় না। গোশত? কয় না। কয় তো তোমারে যদি শাস্তি দেই, বাচ্চা দুধ পাইব কো? বাচ্চা তো এমনি মইরা যাইব গা। যাও যাও যাও, 2.5 বছর পরে বাচ্চা যেই দিন রুটি আর গোশত খাওয়া শিখবে, দুধ ছাড়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আমার দরবারে নিয়ে আসবা, তারপরে শাস্তি দেব। মহিলা কাঁদতে কাঁদতে যায় আর কয় নবী গো, এর ভিতরে যদি আমি মরে যাই, এর ভিতরে যদি মরে যাই, আমি তো আর শাস্তি পাইলাম না। আমি তো আর শাস্তি পাইলাম না। আমি যদি মরে যাই, আমার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আমার তো সর্বনাশ হয়ে যাবে গো নবী। মহিলা কাঁদতে কাঁদতে যায়, রুটি আর গোশত খাওয়া শিখাইতে আছে ফলারে তাড়াতাড়ি। একদিন মহিলা ঈশা নবীর দরবারে হাজির, বাচ্চার এক হাতে গোশত আর এক হাতে রুটি, এক হাতে গোশত আর এক হাতে রুটি। আল্লাহর নবী কয়, তুমি কে? কই ইয়া রাসূলুল্লাহ, একবার পাঠাইছিলেন বাচ্চা হয় না এই পর্যন্ত, আবার পাঠাই দিছেন দুধ খাওয়ানোর জন্য, আমি তো সেই মহিলা। কয় না না না, তোমার চেহারা তো আরো সুন্দর ছিল, গালগুলা ছিল ভরাট, চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার এই কি অবস্থা? চোখ চলে গেছে গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে। মহিলা কান্দার কয় নবী গো, আপনি যে আমারে ফেরত দিয়া দিছেন, আমি যখন খিদা লাগে খাইতাম যাই, খাইতাম লোকমার মুখের কাছে নিলে আমার চোখের সামনে ফুজ আর রক্ত ভাইসা উঠে। কারণ আলেমেরা কইছে জাহান্নামের খানা হবে ফুজ আর রক্ত। আমি খাইতাম যাই, খাইতাম পারি না। আমি যেমনে মন্দের এমনে কোনো মতে সময়টা কাটাই। আমি যখন ঘুমাইতে যাই, নবী গো কয়দিন ধরে ঘুমাই না, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখের সামনে দেখি আমার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। আমি লাফ দিয়ে উঠি আর ঘুমাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আমি যে বাচ্চা রইছি কোনো বিয়েটাই বেশি, আমি মইরা যাব, দিলে শাস্তি তাড়াতাড়ি দেন, আমার আর বাঁচাইতে পারবেন না। খানা নাই, ঘুম নাই, একটা মানুষ বাঁচে কেমনে? আমি যখনও বাচ্চা রইছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ নবী চমকাইয়া উঠলেন। একটা মানুষ শাস্তি নেওয়ার জন্য এমনি দৌড়াইয়া দৌড়াইয়া আইয়ে, মানুষ তো ফালাই যাওয়ার কথা, লুকাই যাওয়ার কথা, আর এই বেডি দেখি ইচ্ছা কইরা ঘুরা ঘুরা আইয়ে। নবী ডাক দেয়া কয়, আয় সাহাবারা, রাস্তার মোড়ে তাড়াতাড়ি গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, মহিলারা বারবার এমনি মাপ চায়। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি রহমান না? আল্লাহ কি রাহিম না? আল্লাহ কি বেডির মনের খবর জানে না? মাফ কইরা দিলে কি হয়? আমার কাছে খবরটা কইলে আমি তো বেডিটার কাছে কইয়া দিতাম পারি। আল্লাহর কি মায়া লাগে না রে? জেনার বালা জেনা করছে, অহন যেমনে মাপ চাইতে আছে, আল্লাহ কি জানে না মনের খবর? বারবার শাস্তি নিতে আইয়ে আল্লাহর কি খারাপ লাগে না? মায়া লাগে আল্লাহর। নবী বারবার আকাশের দিকে তাকায়, কইটা জিবরাইলের কোনো খবর নাই। আল্লাহর নবী কয় গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। বলল মহিলাকে বুক পর্যন্ত ডুবাও। বুক পর্যন্ত ডাবিয়ে দেওয়া হলো। কই ওহী নাজিল হয় না। আল্লাহর ফেরেশতা নবীরে ডাক দেয় না। নবীও বড় পেরেশান।
মহিলাদের কপালও কি মরাই আছে নাকি। হঠাৎ করে একটা পাথর নবী হুকুম করলেন, মারো পাথর। মারছে পাথর, মাথার ভিতরে পইরা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। একজন সাহাবা দাঁড়িয়েছিল ওই পার্শ্বে, গিয়া সেটা গায়ের রক্ত, বেডির গায়ের রক্ত গিয়া বেড়ার গাও পড়ছে। বেড়ায় নাকটা ছিটকাইল, ঘৃণা বড়ে ধত্তরি একটা পাপি মহিলা, এবিডির গায়ের রক্ত আমার গাও লাগলো। নবীজিটা খেয়াল করছে, এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। কানে কানে জিবরাইল কি যেন কইছে। নবী ডাক দিছে, ওই সাহাবার এদিকে আসো। সাহাবা কাছে আসলেন। আল্লাহর নবী কয়, তোমার গায়ে যে মহিলার গায়ে রক্ত পড়ছে, তোমার কি মন খারাপ? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য মনটা আমার বড় খারাপ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র জিবরাইল আমার কাছে কইয়া গেছে, মহিলা যত গুনাহ করছে, মহিলার জীবনের সবগুলা গুনাহ মাফ। শুধু মাফ, শুধু মাফ, এইটাই শেষ না রে। মহিলার গায়ের রক্তটা রে আল্লাহ এত পাক বানাই দিছে, গোটা পৃথিবীর পাপী বান্দাগুলা রে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। ভাইরা, আমরা দেশে যে তবা করে, এটি কোনো তবা না। আমরা দেশে তবা করে কেমনে? ফিরসা বুজুরে মাহফিল হইয়া সকলে ফাগরি এটা দিয়া হালা দিয়া সেটাকে সবাই ফরেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, তো সকলে সুর দইটা পরে তব মনে করছে এবার তবা হইছে। আব্বা এটার নাম তবা না, তো তব বইল তিনটা জিনিসের নাম। এক নাম্বারে, আমি যে গোনা করছি এটা কি আনন্দ না কষ্ট? এটা কি ফুর্তি না দুঃখ? আমি যে গোনা করছি এটা আমি মনে মনে কষ্ট, মনে মনে দুঃখ, মনে মনে আমি লজ্জিত। আরে আমার এই গোনাটা কেউ জানে না রে। আমি নাগাইশের হিসাব, সবাই আমারে দেখলে রাস্তা ছেড়ে দেয়, মানুষ আয়া সেটা দৌড়ে মুসাফা করে। তারা তো আর জানে না আমার কি পরিমাণে গোনা, আমার যে আল্লাহ গোনারি মাফ করছে কিনা তারা তো জানে না। সবাই তো মনে করে ফিসাব মানুষ, এবার আর বোধহয় কোনো গোনা নাই। মাসালা সই না রাখো, নবী ছাড়া এমন একজন মানুষ নাই যার গোনা নাই, ঠিক কিনা? কেউ এর কম, কেউ এর বেশি, গোনা সবারে আছে। আচ্ছা, ও আপনি যে আমার এমন সম্মান করেন, আল্লাহ যদি আমার গোনা মাফ না করে, আপনি সম্মান করে ফুলের মালা দিলে লাভ হইব কিনা? লাভ হইব নি? কোনো লাভ হইতো না। ভাই, এবার আসল কথা শুনেন, তইলে কি কথাটা কি দাঁড়াইলো? আপনার যে পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করলেন, আপনি পরিচয় একবারে সম্মানের। দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মর্যাদা দেয়, সম্মান করে, তারা জানে না এই যে আমরা তওবা করিনি, তওবা হয় না। আজকে 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 রাতের বেলা মাহফিল গিয়া শুইয়া লাইবেন, শুইয়া যাদের মোবাইল আছে অ্যালার্ম দিয়া রাখবেন, 3টার দিকে 4টার দিকে উঠবেন, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা নামাজও গিয়া কইবেন আল্লাহ নাগাইশের হুজুরে কইছে তওবা বিলে করতাম, অজুটা কইরা নামাজও গিয়া সেজদাত দিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধরবেন, ধরে আল্লাহর লগে কথা কইবেন, আল্লাহ শেষ রাত হইয়া গেছে, কেউ জাগনা নাই, মাপ চাই তোমার কাছে, আর জীবনে আমি একটা গোনাও করব না। গোনার আল্লাহর কাছে স্বীকার করে মাপ চাইবেন। 3 নম্বরে, আর গোনা করবেন না, ওয়াদা করবেন, এটার নাম হইল তওবা। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতা সাংবাদিক সাহেব ফাঁস মন দিয়ে শুনলেন, কমালাকারী কিতা জিগাইলেই কোন যেত না। জিন, ফেরেশতা, আদম, কয় দল হইল? কোরআন শরীফের সুন্দর করে বর্ণনা, কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে, রাখিয়া সেটা ডাক দিয়ে ফেরেশতা রে কয়, জি আল্লাহ, মনে করেন এখনো যেটি আছে এটি দিয়ে তো আপনাকে বোঝান লাগবো, এখনো তার আল্লাহ যেটি দিয়ে দিছে সেটি তার এখনো নাই, এখনো এটা আছে। ফেরেশতারে জিজ্ঞেসে, ফেরেশতা রে কি তারে? তো ফেরেশতা কয়, আল্লাহ আমরা রে হুদু দিতে জিগাইয়া স্মরণ দিয়া লাভ আছে,
আমরা তো খিদাও লাগে না, খানাও লাগে না, ফিফাসাও নাই, শরবতও নাই, পানিও নাই, ওনা উফাস ভক্তিরাস, আমরা বেড়াও না, বেরিও না, আমরা বিবাহ সাদী নাই, বাচ্চা কাচ্চা নাই, ঘর সংসার নাই, আমরা যেমনে রাহেন এমনি আমরা খুশি। তো এইটা কিতা আমি কেমনে কয়াম? কয় ফারো না? কয় না, এটা ফারাম কেমনে? কয় তৈলে এইটা কিতা কও? কাল্লা এইটাও ফারি না। কয় তৈলে এইটা কিতা? এটা কাল্লা এইটাও আমরা কইতাম পারতাম না। এখন আপনারা বলেন ফেরেশতারা কি পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কয়টা কি দাঁড়ে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও। এটা কি দা? এটা এটা কি তার? এটা এটাও জানি না। এখন জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক, এটা কি তার? আদম পাল্লা, এটা হইল মিনারেল ওয়াটার। এখন মানুষে বাস উঠতে এরকম বোতল লইয়া বয়, আর যারা ধনী মানুষ বিবাহ শাদী করায় দেয় তারা আবার টেবিলও একটা ছোটো 7 আপ, একটা ছোটো পানির বোতল দিয়ে রাখে। এই যে এটা এখানে খাইতে পারে, জগ মগ গ্লাস মেলাস লইয়া দৌড়ি ছুটে ছুটে কমলা ঠেলা দিয়ে হালাই দিয়ে গ্লাস ভেঙে দেবো গা। এলাকা এখন এই ডিবার হইছে। এখন মাশাল্লাহ, এটা কি আল্লাহ? অহনার জ্যাফত বিয়াত গামছা টামছা দড়ি ওই যে বাসো বান্ধারা হলেই তা নাই, এডি টেবিলও দিয়া রাহে, ভাত খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজছে কে। মাশাল্লাহ, এটা কি তা? পাল্লা, এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ না কেন? এখন আমরা আদম ফেল না পাস? আচ্ছা, এখন একটা কথা জানার দরকার আছে। আদম নামটার কি তা হয়? আব্বা। সবাই খোলা মনে করবেন, আদম আমরার কি হয়? জোরে করবেন, আদম আমরার কি হয়? আমরার আব্বা হইল সাংবাদিক সাহেব 60 জন। কয়জন? আমরার আব্বা হইল 60 জন। একজন হইল আদি পিতা আদম, 2 নম্বর হইল জাতির পিতা। জোরে কয় না দিই? আপনারা কি অন্য কেউ মানেন না? মানতেন মত নাকি? কত চেষ্টা করছে গত 17 বছর, কত নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফলের ডুব গিলতে লইলে ভূমি হইয়া বাড়ি যাই। ঠিক নেই রে? এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? জাতির পিতা একজনই, তিনি কে? ইব্রাহিম আলাইহিস। তা আব্বারা মোট কয়জন? গেছে কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নম্বরে যার যারা পাতার তার, যার যারা পাতার তার। এবার আব্বা, এবার আবার আব্বা আমার, এবার আব্বা, এবার আমরা কেউ আব্বা কেউ না, যার যার আব্বা তার তার। মোট মিলে হয়েছে কয় আব্বা রে? 4 জনের বাইরে কোনো আব্বা টাব্বা নাই। এই আব্বা হইল 4 জন। মার হাবা কর না কেন? এখন আমরার যে আব্বা আদম, ফেরেশতা, জিন, এর ভিতরে তোমরা কি করতেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, আপনি কি করতেছেন? কথা বলছেন কেন? বসেন, বসে। কি ফাইজামা সিফা আডুব পেতা? তাহলে পিছনে বসেন, পিছনে গিয়ে দাঁড়ান, এত কাছে দাঁড়াইয়েন। যদি বসতে সমস্যা হয় দাঁড়াই থাকেন, অথবা দেখেন হয় এবার ফাও সমস্যা নেই, একটা চেয়ার দেয়। এই ফলাফল দিব এটা যান। আরে তাড়াতাড়ি করেন, আপনি তোমার ফিল্টারে ফেস্তা খাইতেছেন। বলছি চেয়ার দিয়ে আপনি বসে না যাবেন, আবার ইয়ে করেন কিনতে। আমিন কর। তাইলে আমরা 3 জন যে হইল, কেটা কেটা না? আদম, জিন, ফেরেশতা। ফাঁস করছে কারা? আমরা না কি হয়? আব্বায় ফাঁস করছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আব্বায় ফাঁস করার পরে আল্লাহ কয় ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় ফাঁস করছে কারা রে? কয় দেহার ভিতরে তো আদমে ফাঁস করছে। কয় ইয়ে করো, একটু সম্মান করো, ওটা লোক ফার্স্ট হয়েছে, তুমি সম্মান করবে না? স্যালুট দাও। তো স্যালুট দিয়ে আল্লাহ সেলতা দে। তখন আদমে গিয়া সে আদমের ফাওয়ার ভিতরে ফেরেশতা গিয়া সাজদা দিছে। জিন টাক সুজো ইয়া খেলে গেছে। কয় কি তুই খেলে গেছিস কীর্তি? কয় তো আমি কিতা করতাম? কয় তুমিও সাজদা দাও। তো সাজদা দিতে কইছে। পরে জিনে কয় আল্লাহ
আমি সাজদা দিতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না? কেড়ে কেড়ে পারতাম না কেড়ে? আল্লাহ আমার কাছে যুক্তি আছে। আদম হইল মাটির তৈরি। মাটি যদি একটা এরকম সাক্কা অথবা একটা ইট আপনার লইয়া উফরে ফেলে ইটা দেন, এটাকে উফরে যাইয়া না আবার ফিরে আইয়ে। তো মাটি হইল এই জিনিস, এটা ইটা দিলে উফরে নেওয়া যান, এটা ফিরে আইয়ে। আর আগুন হইল এই জিনিস, ধরাই দিলে নিচে তাহারা উফরে যাইয়া